হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণী গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশির এটি 3.5 অধ্যায়ের দ্বিতীয় আর্ট। 1 থেকে 13 পর্যন্ত কিছু এমসিকিউ দেওয়া আছে। আশা করি পূর্বের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এমসিকিউগুলোর উত্তর করতে পারবে। চলো আজকে আমরা 14 নং প্রশ্নের উত্তর করি। তো 14 নং প্রশ্নে কী দেওয়া আছে? ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল? তো এটা চলো আমরা সমাধান করি। মনে করি সম্পূর্ণ কাজটি সমান সমান 1 অংশ। সম্পূর্ণ কাজটিকে আমরা 1 অংশ ধরে নিয়েছি। কাজটি শেষ করতে সময় লাগে 3 দিন। এই দুটো অংশ আমরা ধরে নিয়েছি যে সম্পূর্ণ কাজটি হচ্ছে 1 অংশ আর কাজটি সময় করতে সময় লাগে t দিন। তো প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছে খ 2p দিনে করে আর ক একটি কাজ p দিনে করে। আর তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি আরম্ভ রেখে চলে যায়। তার মানে ক যে p দিনে করে সে কাজটি আরম্ভ করে চলে যাচ্ছে। বাকি কাজটুকু খ আরতম দিনে শেষ করে। তাহলে চলো কি লেখা যাক। অতএব খ কাজ করেছিল t দিন এবং ক কাজ করেছিল t - r দিন। খ পুরো কাজটা করেছিল, এই জন্য তার সময় লাগছিল t দিন। এখানে আমরা লিখেছি কাজটি শেষ করতে সময় লাগে t দিন, অর্থাৎ শেষ পর্যন্ত খ ছিল, এই জন্য আমরা t দিন লিখেছি। কিন্তু ক চলে গিয়েছিল কত দিনে? আরতম দিনে ক চলে গিয়েছিল, এই জন্য সম্পূর্ণ কাজ থেকে যদি আরতম দিনটা আমরা বাদ দিই তাহলে আমরা ক এর কাজ পাবো। তো এখন আমরা কি লিখব? ক p দিনে করতে পারে সমান সমান 1 অংশ কাজ। অতএব ক একদিনে কতটুকু করতে পারে? 1/p তম অংশ কাজ। তো ক কতটুকু করেছিল? t - r। তাহলে ক t - r দিনে করতে পারে 1 × t - r/p তম কাজ। তাহলে একের সাথে গুণ করলে t - r/p অংশ কাজ। এটা হচ্ছে ক এর অংশ। আবার তাহলে আমরা খ এরটা লিখি একইভাবে। খ 2p দিনে করতে পারে 1 অংশ কাজ। খ অতএব
একদিনে করতে পারে 1/2p অংশ কাজ। এবার খ কত দিনে করেছিল? টি দিনে করেছিল, তাহলে আমরা টি লিখব। অতএব খ টি দিনে করতে পারে 1/2p অংশ কাজ সমান সমান t/2p অংশ কাজ। এটা হচ্ছে ক্ষয়ের অংশ। তো এখন আমাদের একটা জিনিস ক্লিয়ার করে বুঝতে হবে, সেটা হচ্ছে ক আর খ দুইজনের টোটাল কাজের অংশ কত? 1 অংশ। তো এখন আমরা কি করব? দুইজনের কাজটা যোগ করলে সমান সমান 1 অংশ হবে। প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে কয়ের কাজ কত? t-r/2p। এইটার সঙ্গে যদি ক্ষয়ের অংশ যোগ করি t/2p সমান সমান 1। এটা যদি আমরা লিখি তাহলে বোঝা যাচ্ছে যে ক এবং ক্ষয়ের অংশ মিলে 1 অংশ, যেটা আমরা প্রথমে ধরে নিয়েছিলাম। আচ্ছা, এখানে পি, তাহলে 2p যদি আমরা লসাগু নিই তাহলে কি থাকবে? 2 × t - r + t সমান সমান 1, বা 2 এর সাথে এটা গুণ করে দিব। গুণ করে দিলে কি হবে? 2t - 2r + t, আর 2pর সাথে গুণ করে দিব সমান সমান 2p। আচ্ছা, তাহলে এখানে দেখো টি কয়টা? 2টা, 2t আর t, তার মানে 3t - 2r সমান সমান 2p, বা 3t সমান সমান 2p + 2r। এখানে 2r এর আগে মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, বা 3t = এখান থেকে 2 কমন নেব, তাহলে কি থাকবে? p + r, বা t সমান সমান 2 × p + r/3। তো এটা আমরা এভাবে না লিখে একটু সুন্দর করে সাজিয়ে লিখি, 2/3 × p + r। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এখানে যদি অঙ্কে পি এর মান অথবা আর এর মান দেওয়া থাকতো তাহলে আমাদের এখানে নির্দিষ্ট একটা মান বেরোতো। যেহেতু এখানে পি এবং আর ধরে করছে, তো আমাদের উত্তর এটা। আচ্ছা, 15 নম্বর দেখো কি আছে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে? আমাদের উত্তরে রাখতে চেয়েছে ঘন্টা, কত ঘন্টা পরিশ্রম করে। তাহলে আমরাও যখন অঙ্কটা লিখব তখন আমাদের ডান সাইডে আমরা ঘন্টাটা রাখব। তাহলে চলো লেখা যাক। 10 জন লোক একটি কাজ 7 দিনে শেষ করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে লিখেছি কি? 10 জন লোক একটি কাজ 7 দিনে শেষ করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে 10 জনের জায়গায় যদি ওই কাজটা একজন করে, তাহলে একজন করলে কি হবে? সময় আরও বেশি লাগবে। তাহলে একজন লোক একটি কাজ, এখন দেখো 7 দিনের জায়গায় যদি সে 1 দিনে করতে চায় তাহলে কি হবে? আরও বেশি লাগবে। যদি 1 দিনে শেষ করে দৈনিক কাজ, তাহলে কি হবে? যদি বেশি হয় তাহলে আমরা জানি গুণ হয়ে যায়, 6 × 7 × 10 ঘন্টা পরিশ্রম করে। এবার আমাদের প্রশ্নে কি বলেছে? বলেছে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে কত ঘন্টা পরিশ্রম করে? 6 দিনে, আর 14 জন লোক। একজনের জায়গায় যদি ওই কাজটা কি করে
14 জন লোক করে, 14 জন লোক করে, তাহলে কি হবে, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আর সময় লাগবে না, তাহলে ওটা ভাগ হয়ে যাবে। এবার একদিনের জায়গায় যদি 6 দিনে করে তাহলে কি হবে, দেখো কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য কী হবে, 6 দিয়ে ভাগ হবে। 6 গুণ 7 গুণ 10 বাই 14 গুণ 6 ঘন্টা পরিশ্রম করে। তো এখন দেখো আমরা যদি কাটাকাটি করি কি হবে, 7 অক্ষে 7, 7 দুগুণ 14, এখানে 6 6 কাটা যাবে, 2 অক্ষে 2, 5 দুগুণ 10, একবারে সহজ। তাহলে কত হবে, 5 ঘন্টা, 5 ঘন্টা পরিশ্রম করে। তাহলে আমরা কি লিখব, যে অতএব দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে ওই কাজটি করতে পারবে, এটাই আমাদের উত্তর। 16 নম্বরে দেখো কি দেওয়া আছে, 16 নম্বরে দেওয়া আছে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজটি 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে মিতা করে 10 দিনে একটা কাজ, আর রিতা সেই কাজটি করে 15 দিনে। এবার বলছে তারা যদি একসাথে করে তাহলে ওই কাজটা শেষ করতে কত দিন লাগবে। উত্তরে আমাদের দিন রাখতে বলেছে। তো চলো আমরা করি। মনে করি সম্পূর্ণ কাজ ইকুয়াল টু 1 অংশ। আমরা সম্পূর্ণ কাজটাকে ধরে নিছি কত, 1 অংশ। তাহলে মিতার কথা বলেছে, আগে মিতার লিখব। মিতা 10 দিনে করতে পারে 1 অংশ কাজ। যেহেতু সম্পূর্ণ কাজটা 1 অংশ, তাহলে মিতা ওই কাজটা কত দিনে করেছিল, 10 দিনে। তাহলে লিখব মিতা 10 দিনে করতে পারে 1 অংশ কাজ। তাহলে অতএব মিতা 1 দিনে করতে পারে কত, তাহলে 1/10 অংশ কাজ। তো এটা এভাবে রেখে দিব। তারপরে লিখব আবার রিতা 15 দিনে করতে পারে সমান সমান 1 অংশ কাজ। তাহলে রিতা 1 দিনে করতে পারবে কত, 1/15 অংশ কাজ। এবার দেখব যে তারা 1 দিনে 2 জনে মোট কত অংশ কাজ করতে পারে। তাহলে আমরা লিখব অতএব মিতা ও রিতা একত্রে 1 দিনে করতে পারে, কি দেব, 1/10। এই যে 1/10 পেয়েছি আর 1/15 পেয়েছি একত্রে, এই জন্য আমরা যোগ দিব 1/10 বাই 1/15 অংশ কাজ। তো 10 আর 15 এর লসাগু কত, 30। তাহলে 30-এর ভিতর 10 3 বার যায়, 3 দিয়ে 1 রে গুণ হবে, 3 যোগ 15 দুগুণে 2, তাহলে 5/30 অংশ। পাঁচ বাই 30 অংশ কাজ তারা একত্রে 1 দিনে করে। এখন দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছিল,
প্রশ্নে চেয়েছে তারা একত্রে কত দিনে, তাহলে আমাদের ডান সাইডে দিনটা রাখতে হবে। তাহলে আমরা যদি লিখি 2 জনে 5/30 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করে কত দিনে, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। চলো লিখি 2 জনে 5/30 অংশ করে একদিনে, অতএব 2 জনে 1 অংশ করে, তাহলে এটা থেকে এটা অবশ্য ছোট, তাহলে কত হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1/5/30 দিনে। এবার দেখো, যখন এটা ভাগ হয়ে যায় এবং নিচে যদি ভগ্নাংশ থাকে এবং এটাকে যখন আমরা গুণ দিব, তখন এই নিচের পার্টটা উপরে চলে যাবে আর উপরের পার্টটা নিচেই চলে আসবে, তাহলে হবে m9। 5 ছক 30 দিনে সমান 6 দিনে। তাহলে তারা 5/30 অংশ কাজটা যদি একদিনে করে, তাহলে 1 অংশ কাজটা তারা শেষ করবে 6 দিনে, তাহলে উত্তর 6 দিন, এটা উত্তর।